ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বিলম্বের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। তাদের দাবি, দ্রুত মেয়র হিসেবে শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে ইশরাক হোসেনকে। বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে রাস্তা বন্ধ করে দেয়। এতে 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। আগামীকাল সকালে আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বুধবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। এরই মধ্যে শতাধিক দাঁড়িয়ে যান ফুটপাথে। বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ করানোর দাবি তাদের। ঘণ্টাখানেকের মধ্যে জমায়েত বাড়ে। তখন নগর ভবনের ঠিক নিচে সমবেত হন তারা। চলতে থাকে বক্তৃতা। উনি নির্বাচিত হয়েছে, এখন আমরা আমাদের দাবি উনি ওনার জায়গায় বসবে। তারা আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না, তো এখানে তো গণতন্ত্রের আমি কোনো ছোঁয়া ফাটাও দেখতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি মেয়রের দায়িত্ব নেয়, আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনেক এগিয়ে নিয়ে যাবে। নেতাকর্মীরা বলেন, আদালত ইশরাককে মেয়র ঘোষণা করলেও এখনও তার শপথ অনুষ্ঠান হয়নি। তাদের অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের এই রায় বাস্তবায়ন হতে দিচ্ছে না। এই শপথ পরাণে যারা এখনো সহযোগিতা করতেছেন না, আমরা তাদেরকে আগামী দিনে চিহ্নিত করে এই সিটি কর্পোরেশনের শপথ নিয়ে তারপর এখান থেকে ঘরে ফিরব। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় এসে বেশি বাড়াবাড়ি করলে জনগণ সেই ক্ষমতা কেড়ে নিতেও জানে। জনগণ যেমন ফুলের মালা পরাতে জানে গলায়, জনগণ তেমনি জুতার মালাও পরাতে জানে। বিক্ষোভকারীদের একাংশ অবস্থান নেন নগর ভবনের সামনের সড়কেও। যান চলাচল বন্ধ করে দেন তারা। আদালতের রায় বাস্তবায়ন করা না হলে টানা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।